নমস্কার, কুড়িমাইটে তোমাদের স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি আমরা করব সম্পূর্ণই কম্পাউন্ড ইন্টারেস্টের উপরই। তো আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট তো কম্পাউন্ড ইন্টারেস্টের আজকে আমরা ক্লাস 10-এর যে আমাদের যে সূত্র ছিল যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু P1 + R/100 পাওয়ারে n, এই ক্ষেত্রে যে সূত্র সেটা আমরা আজকে ইউজ করব না। আজকে আমরা এই সূত্র ইউজ করব না, তবে বোঝানোর জন্য একটা অঙ্ক নেব আমরা যে কী করে এইটা করলে সময় বেশি যাবে এবং আমরা যেটা ট্রিক শিখবো আরকে ট্রিক সেটা কতটা কম সময় লাগবে এবং ইজি হবে। তো চলো এই থেকে আমাদের প্রথমে কি আসতো, এটা করলে প্রথমে আমাদের সমূল চক্রবৃদ্ধি আসতো এ, তার থেকে আবার আসল বাদ দিলে আমাদের আসতো কি চক্রবৃদ্ধি সুদ। তো আমরা আজকে সেই রকম প্রপার্টিস বা সেই রকম সূত্রতে আমরা যাবই না, আজকে আমরা সম্পূর্ণ ট্রিক শিখবো। তো চলো, ধরো আমি তোমাদের বোঝানোর জন্য একটা কোয়েশ্চেন নিলাম। 10,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন আমাদের কি বলেছে যে 10,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো, এইটা যদি আমরা এই ফর্মুলায় ইউজ করি তবে আমাদের সমূল চক্রবৃদ্ধি আসবে। আসার পরে আমাদের আবার কি করতে হবে, সেখান থেকে আমাদের সে আসল মানে 10,000 টাকাটা বাদ দিলে তবে আমরা সুদ পাবো। তো পরীক্ষায় একবার ডিরেক্টলি চক্রবৃদ্ধি সুদই মানে বের করতে বলা হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বলে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই চক্রবৃদ্ধি সুদই বের করতে বলে। তো আমরা দেখো ট্রিক দেখো, এই ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে আমরা একটা রেশিওর কথা ভাববো। 2 বছরের ক্ষেত্রে রেশিও হবে কি 2:1। 2 বছরের ক্ষেত্রে রেশিও কী হবে 2:1। আর 3 বছরের ক্ষেত্রে তার রেশিও মনে রাখবো 3:3:1। তো কী জিনিস সেটা আমরা এখন শিখবো। দেখো, প্রথমে 10%। তো দেখো 10% মানে আমরা কি বুঝি? 10% মানে কি জানি আমরা 10/100 কাটাকুটি করলে আমাদের কি আসছে 1/10, রাইট? আসছে কত 1/10। তো আমরা কি করব, এই যে প্রিন্সিপালটা দেওয়া ছিল তার 10% আগে বের করব। তো দেখো 10,000 এর 10% মানে আমরা কি পারলাম 1/10। তো একটা 0 কাটলো, তাহলে কত আসে দেখো, কত আসছে আমাদের 1,000 আসে, কত 1,000। এইটাকে আবার আমরা 10% মানে করব, মানে 10% মানে কত 1/10 কাটাকুটি করলে কত আসে দেখো, আসছে আমাদের কত 100। কত আসছে 100। এইবার কিচ্ছু না, জাস্ট গুণ করব। কি করব? গুণ। আগে ছিল এখানে কত 1,000, তাহলে 1,000 সাথে 2 গুণ করলে কত হচ্ছে 2,000 হচ্ছে। যোগ, মাঝখানে সবসময় যোগ হবে, এর সাথে এর গুণ, 100কে 100। তাহলে এই টোটালটা যোগ করলে কত আসে দেখো 2,100। আচ্ছা, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত 2 বছর 2,100 টাকা। 2,100 যদি এটা 3 বছরের করতাম, যদি আমরা একই রকম এই যে 10,000 টাকার 10% যদি আমরা বের করি, এই যে আমরা বের করেছিলাম সেটা এসেছিলো কত 1,000 আসছিল। এর আবার 10% বের করব, মানে 1/10 করলে দেখো কত আসছে 100। এর আবার 10% যদি আমরা করি, মানে 1/10 যদি গুণ করি তাহলে কত আসবে শুধু 10। এবার কী করবো, এদের গুণ সব 3,000 যোগ, এখানে দেখো 300 যোগ, এখানে দেখো কত 10। তো টোটালটা যোগ করলে কত আসে দেখো 3,310। 3,310 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি 3 বছরের ক্ষেত্রে করি আসবে 3,310 টাকা চক্রবৃদ্ধি সুদ, এবং যদি আমরা 2 বছরের ক্ষেত্রে করি তাহলে আসবে কত 2,100 টাকা, মানে 2,100 টাকা। দেখো, এই হচ্ছে আমাদের ট্রিক। তো আরেকটা অঙ্ক আমরা যাই, আরও ভালো ক্লিয়ার হবে তার জন্য। তো চলো পরের অঙ্কে যাবো, নেক্সট অঙ্কে। তো 30,000 টাকার 25% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের বের করব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তো আমাদের 2 বছর এবং 3 বছরটা বের করবো আমরা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো এটা আমরা বের করব। আমাদের ট্রিক কি বললাম, আরকে ট্রিক কি বলছে,
সো আর্কেট্রিক বলছে আমাদের 2 বছরের ক্ষেত্রে আমরা অনুপাত নেব 2:1, রাইট? কত নেব? 2:1। তো প্রথম কথাটা দেখব 25%, তাই না? তো 25% মানে কি আগে জানবো। 25% মানে আমরা বলতে পারি কত, 25/100, কাটাকুটি করে দেখো 1/4 আসছে। কত আসবে? 1/4। তাহলে আমাদের এই যেটা আছে যে প্রিন্সিপাল ভ্যালু, তার 1/4 বের করতে হবে। তাহলে 30,000 এর 1/4 কত হচ্ছে দেখি আমরা, কাটাকুটি করো আমাদের। 28, 4 5 20, 2 0, তাহলে আসছে কত? 7500। এর আবার 25% মানে 1/4 বের করব, ঠিক আছে? 1875 আসছে। কত আসছে? 1875। তো এবার আমাদের ট্রিক কি? জাস্ট গুণ করা। কি করা? গুণ। এর সাথে গুণ। তো 2 দিয়ে গুণ করে দেখো 15,000 হবে, যোগ মাঝখানে এটা গুণ করলে কত হবে? 1875। টোটালি যোগ করো কত হচ্ছে দেখো, 875, আর এখানে কত? 6 1, মানে 16,875। তো এইটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। এটা হচ্ছে 2 বছরের, চক্রবৃদ্ধি সুদ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে। সো যদি আমরা এটা 3 বছরের ক্ষেত্রে তো 3 বছরের ক্ষেত্রে রেশিও কী হবে? 3:3:1। কী ঠিক ছিল 3 বছরের ক্ষেত্রে? 3:3:1। তো একই রকমভাবে এর তো আমরা অলরেডি বের করেছিলাম, তাই না? কত ছিল এর? 7,500, তাই না? আবার 7,500 যদি আমরা 1/4 করি, সেটা কত আসছিল? 1875। এর আবার যদি 1/4 করি আমরা, তো বসাবো সেটা, তাই না? তো করো এটা। তো 3 বছরটা করে দেখাবো আমাকে, ঠিক আছে? তো 3 বছরটা কত আসবে সেটা আমাকে করে অবশ্যই কমেন্ট করো এখানে কত আসছে। কোশ্চেন নিচ্ছি আমরা 10,000 টাকার বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমরা কী করে করব? আমাদের ট্রিক, আরকে ট্রিক কী বলছে? যে নো ফর্মুলা, আমরা কোনো রকম ফর্মুলা ক্লাস 10-এ যা শিখেছি আমরা করব না। তো 2 বছরের ক্ষেত্রে ফর 2 ইয়ার্স, ঠিক আছে? 2 ইয়ার্সের ক্ষেত্রে কি সেই ট্রিক হচ্ছে আমাদের, কি বললাম? 2:1। কী বসাবো? 2:1। 2 বছরের ক্ষেত্রে মনে একটা যে 2 বছরের ক্ষেত্রে হবে কত? রেশিও হবে কত? 2:1। এবং 3 বছরের ক্ষেত্রে রেশিও কত হবে? 3:3:1। তো সেভাবে আমরা করবো। দেখো ট্রিক দেখো, প্রথমে কী করবো? দেখো 25%। তো 25% মানে আমরা কী জানি? 25% মানে জানি কত? 1/4। কী করে আসে? 25/100% মানে, তাই না? কাটাকুটি করলে কত হচ্ছে? 1/4। তার মানে কি 25% মানে কত? 1/4। এইটার 1/4 বের করবো আমরা প্রথমে। 10,000 এর 1/4। তো দেখো যদি এর 1/4 আমরা বের করি, তো এর 1/4 বের করলে আমাদের আসছে কত? 2500। 2500 আসছে, তাই না? 2500, 4 দুগুণি 8, 4 5 20, 2500। এইটার আবার 25% মানে 1/4, যেটা করলে আসবে 625। এটা কত আসবে? 625। এবার দেখো এদের আমি কী করবো? যোগ করব। কী করবো এদের? এদের জাস্ট আগে গুণ করে যোগ করব। কী করবো? এদের গুণ। তাহলে 2 × 2500 মানে কত? 5,000 আসবে। যোগ এটা করলে 625, 1 দিয়ে গুণ করছি আমরা, তাই না? গুণ 2 × এইটা আর 1 × এইটা, দুটোকে যোগ করলে কত? 5,625। তো এই 5,625 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 5,625। নো ফর্মুলা কোনো ইউজ করতে হয়নি। তোমরা দেখতে পারো যে ওইটায় বেশি সময় লাগে না, এইটায় কম সময় লাগে। একবার দেখতে পারো, ঠিক আছে? তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং নিচে কমেন্ট করতে পারো যে ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা চাও। তো যাও 3 বছরের ক্ষেত্রে দেখো 3 ইয়ার্স। তো 3 বছরই বললাম 3:3:1। তাও দেখো, তো এইটা যদি আমরা প্রথম ক্ষেত্রে আমরা কি সেই একই সিস্টেম। প্রথম ক্ষেত্রে কি করব? যা দেওয়া থাকবে তার 25%, তার মানে কত? ওই 10,000-এর 25% মানে এখানেও কত আসবে? সেই 2500ই আসবে। তারপরে এর আবার 25% মানে 1/4 আবার, সেটা করলে কত আসে? 625।
আবার এইটার 1/4 মানে যতবার বলবো ততবার করবো 1/4 বা ওই 25%, মানে 1/4 আমরা জানি যে পার্সেন্টেজকে রেশিওতে নিতে গেলে 1/4, এগুলো শতকরা তো সব আমরা ক্লাস করাবো, এগুলো তো অলরেডি চলছে। তো দেখো এখানটায় এই যদি 156.25 আসছে, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, জাস্ট গুণ করে যোগ করা, গুণ করে যোগ, 3 দিয়ে গুণ করলে 3 পঁচিশে 75, এইটাকে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 5 15, 6 আর 1 7, 3 6 18, আর এটা করলে 1 দিয়ে গুণ করলে দেখো কত আসে, ওই যা আছে তাই, ঠিক কিনা। তো এবার যোগ করো দেখো 0.9, তো তোমাদের চক্রবৃদ্ধি সুদ কত আসছে 3 বছরের 9,531.25। এইটা যদি তোমাকে 3 বছরে করো, তুমি চাইলে 3 বছরের সূত্র ফেলে করো তাহলে, ঠিক আছে। তো দেখো কোনটা তোমার কম সময় হয়। তো আশা করি এইটা অনেক কম সময় আসবে, আর আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে এই ধরনের নিত্য নতুন ট্রিক শেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটি আজ এই পর্যন্তই। তো শুভরাত্রি সকলকে।